বি ইয়োর চাইল্ডস ফ্রেন্ড, বাট ডোন্ট মেক ইয়োর চাইল্ড ইয়োর ফ্রেন্ড। আপনার সন্তানকে বন্ধু বানাতে গিয়ে আপনার মনের ডাস্টবিন বানিয়ে ফেলছেন না তো? আজ অফিসে ভীষণ অপমানিত হলাম। ঘরে এখন টাকা পয়সার খুব টানাটানি চলছে। তোর বাবা বা তোর মার সাথে একদম ঘর করা যায় না। এই লোকটা আমাকে সারা জীবন একটুও শান্তি দিল না, শুধু তোর জন্য এখানে মুখ বুজে পড়ে রয়েছি। এই কথাগুলো আপনার কাছে কেবলমাত্র মনের ভার লাঘব করা হতে পারে, কিন্তু আপনার সন্তানের কাছে এ এমন ভার যা নাকি বহন করার ক্ষমতা তার এখনো তৈরি হয়নি। সে সব সমস্যার সমাধান করতে পারে না, তবে দুশ্চিন্তার ভার সে নিজের মধ্যে বহন করে। শিশুরা ভীষণ আত্মকেন্দ্রিক হয়। সে মনে করে, এই সমস্যার কারণ কি তবে আমি? আমরা কি তাহলে আর কোনোদিনও ভালো থাকবো না? এরপরে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের সংসার কি ভেঙে যাবে? ফলাফল, তার মধ্যে জন্ম নেয় উদ্বেগ, ভয়, অপরাধ বোধ, কনফিডেন্সের অভাব, পড়াশোনায় অমনোযোগিতা, ঘুমের অভাব এবং ধীরে ধীরে আচরণের পরিবর্তন। তাই সন্তানের সঙ্গে বন্ধু হন, তবে বাউন্ডারি মেনে। সে যেন নির্ভয়ে তার সব কথা আপনাকে বলতে পারে। আপনি তার নিরাপদ আশ্রয়, কিন্তু সে আপনার মানসিক কাউন্সিলর নয়। আপনার দাম্পত্য কলহ, কর্মক্ষেত্রের হতাশা বা আর্থিক অনটনের কথা আপনি শেয়ার করুন আপনার জীবনসঙ্গীর সাথে, পরিবারের অন্যান্য প্রাপ্তবয়স্ক সদস্যদের সঙ্গে, আপনার সমবয়সী কোনো বন্ধুর সাথে, অথবা প্রয়োজনে কোনো মনস্তাত্ত্বিকের সাথে। একটি শিশুর সবচেয়ে বড় চাহিদা হলো নিরাপত্তা। সে মনে করে বড়রা সব সমস্যা সামলে নিতে পারবে, আমি তাদের মাঝে নিরাপদ। তাই আপনার শিশুর শৈশবকে দুশ্চিন্তার ভারে নয়, গড়ে তুলুন নিরাপত্তা ও ভালোবাসার মোড়কে।